আজকে যারা উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বে আছেন এবং এই দায়িত্বে থাকার জন্য কারণে অকারণে বদলাচ্ছেন, কিসের ইঙ্গিত? এই ইঙ্গিত রাষ্ট্রের সাথে যারা বেইমানি করেছে, এই রাষ্ট্রের জনগণের সাথে যারা বেইমানি করেছে, তারা কিন্তু বাংলার মাটিতে টিকে থাকতে পারে নাই। প্রিয় বন্ধুরা, আপনারা বক্তাদের বক্তব্য শুনেছেন। দীর্ঘ 15 বছর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে গুম খুন মামলা নিয়ে এই রাজপথে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন এই পাশের যে হাইকোর্ট, এই হাইকোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়। এখান থেকেও ভুল বিচার এসে এদেশের জাতীয় এবং জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রীকেও 5 বছর থেকে 10 বছর সাজা দিয়েছে। এই আলামত আপনারা দেখেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা সাক্ষী। সর্বশেষ বলতে চাই, এই বাংলাদেশ থেকে যদি কেউ বেইমানি করে, এই মাটির সাথে কেউ বেইমানি করে, শেখ মুজিবুর রহমান বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে গেছে। আজকে সেই শেখ পরিবারের যে কন্যা ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, ওই নির্বাচনের জন্য আমরা 15 বছর এই রাজপথে আন্দোলন করেছি। এই নির্বাচন নিয়ে আজকে যদি কারণে অকারণে যদি এই উপদেষ্টা মণ্ডলী কোন তালবানা বিলম্বিত করে, আপনাদের বিচার কিন্তু বাংলাদেশের মাটিতে হবে। এক বক্তা বলে গেছেন, এই বাংলাদেশে শাহাবুদ্দিন লুৎফর রহমান কিন্তু তত্ত্বাবধায়কের প্রধান ছিল, আজকে এখনো টিকে আছে। কিন্তু ওই 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিন কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আজকে আপনাদেরকে বলতে চাই, ওই বাংলাদেশের কেউ যদি সেই ভারতের যদি কোনো প্রেসক্রিপশন অন্তর্বর্তীকালীন সরকার এখানে প্রয়োগ করতে চান, আপনার দশক ওই গণশত্রুতে পরিণত হবে। এই গণশত্রুকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। কথা পরিষ্কার। প্রত্যেকের যারা রাজনীতির সাথে সম্পর্ক আছে, খোঁজ খবর রাখে, একদম ক্লিয়ার বক্তব্য, একটি রোড ম্যাপ দিয়ে বাংলাদেশের যত ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য এদেশকে একটি ভালো নির্বাচন দিয়ে এবং যে নির্বাচনে আসুক তাদের সবাই নিয়ে বাংলাদেশ গড়বে। এখানে যদি আমরা উল্লেখ করতে পারি, অনেকেই বলেছে গুম খুনের কথা। জাতীয়তাবাদী দল, অন্যান্য দল মতভেদ থাকতেই পারে, জামাতের মতো কেউ এই দেশ থেকে ক্ষতিগ্রস্ত হয় নাই। অতএব যদি এই 6 মাস 2 মাসের রাজনীতি নিয়ে কেউ স্বপ্ন দেখেন যে আমার দ্বারাই এই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, প্রিয় ছোট বন্ধুরা, ছাত্র বন্ধুরা, আপনারা আসেন, স্বাগতম জানাবো। কিন্তু এমন কিছু করবে না যেটা বাংলাদেশের জন্য ষড়যন্ত্র হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ।